अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति आमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन्नका लअला खुलुकिन अज़ीम क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सिलमन क़ताअका वअफ़ु अम्मन ज़लमक व अहसिन इला मन असाअ इलैक औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक सुब्हानहु व तआलार दरबारे लाख कोटी शुक्र যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামাত যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যেই মাস চলতেছে আরবি, এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। গত জুমায় বলেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগির দুইটা দিক রয়েছে, একটা হলো সুরাত আর একটা হলো সিরাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত সম্পর্কেও আলোচনা এবং সিরাত সম্পর্কেও আলোচনা সাধারণত এই মাসেই হয়ে থাকে। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়ায়ে কেরামদের সরদার হিসাবে মনোনীত করেছিলেন। সমস্ত আম্বিয়াদের সরদার বানিয়ে তাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, আত্মা মোবারককে সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসছেন আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষের আকৃতিতে, মানুষ হিসাবে।
তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতটা আল্লাহ পাক এমন সূরত দিয়ে তাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন, যেই সূরত ওইভাবে আকৃতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর একজনকে দেন নাই। অত্যন্ত আকর্ষণীয় ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সূরত। শামাইলে তিরমিজি শরীফের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দুটো মাঝারি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের উপরের ভুরু চিকন ছিল, ভুরুটা একটু হালকা বাঁকা ছিল, দুই ভুরু গিয়ে মিলিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল কাঁধ পর্যন্ত ছিল, তো ওই চুলগুলোর ভিতরে হালকা হালকা কোঁকড়ানো ভাব ছিল, একেবারে কোঁকড়ানো চুল ছিল না, হালকা কোঁকড়ানো ভাব ছিল। যদি কোনো মানুষ আল্লাহর রসুলের চেহারার দিকে তাকাইতো, তার চুলের দিকে তাকাইতো, মনে হইতো যেন সাগরে ঢেউ বসতেছে, সাগরে ছোট ছোট ঢেউ বসতেছে, এমন মনে হইতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতের তালু মাংসাশী ছিল, গোশত বেশি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জোড়া, আমাদের যে হাড্ডির জোড়া, আল্লাহর রসুলের প্রত্যেকটা হাড্ডির জোড়া একটু মোটা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার একেবারে লম্বাও ছিল না, আবার একেবারে গোলও ছিল না, মধ্যম আকৃতির ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ধবধবে সাদাও ছিলেন না, আবার একেবারে কৃষ্ণ কালোও ছিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন, তবে সুন্দরের ভিতরে দুইটা দিক, একটা হলো হলুদ সুন্দর আর একটা হলো লাল সুন্দর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল সুন্দর রূপ দিয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক লাল সুন্দরের রূপ দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, কারণ এই লাল সুন্দর এটা মানুষ এই রকমের চেহারার দিকে তাকালে আকর্ষণ সৃষ্টি হয়, ভালোবাসা জন্মায়, মায়া সৃষ্টি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে উঁচা ছিলেন না, লম্বা ছিলেন না, আবার একেবারে বেটেও ছিলেন না, মধ্যম আকৃতির ছিল, যাতে করে মানুষ না বলতে পারে যে সাধারণত সমাজের ভিতরে প্রচলন লম্বা মানুষকেও মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, আবার বেটে মানুষকেও মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দোষ ত্রুটি থেকে মুক্ত করিয়া মধ্যম আকৃতির বানিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের ঘাম থেকে মিসকু আম্বারের ঘ্রাণ বের হতো। হাদিসের ভিতরে বর্ণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হাইটা যাইতেন, 1 মাস পর্যন্ত 30 দিন পর্যন্ত ওই রাস্তার চতুর্দিক দিয়ে সুগন্ধি বের হইতে থাকত। সকলে মনে করত এই রাস্তা দিয়ে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটিয়ে গেছে, এজন্যই এই ঘ্রাণটা আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য এত বেশি ছিল যে চেহারার সৌন্দর্যের কারণে চেহারা থেকে আলো বের হতো। যেমন এক ধরনের পাথর রয়েছে, রাত্রবেলা ওই পাথরটা জ্বলে, আমরা বলি কি রাত্রবেলা পাথরটা জ্বলে।
তো এই পাথরটা একখানে রেখে দিলে পাশে আলো হয়ে যায়, পাথরটা সাদা বা রঙিন ওইরকম চেনা যায়। তদ্রূপ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাও যত অন্ধকার রাত্র হইতো, রাত্র যত গভীর হইতো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে তত নূর বের হইতে থাকতো। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাহারা বলেন যে আমরা গভীর রাত্রে যখন হাঁটতাম, রাস্তা অন্ধকার ছিল, আমরা দেখতাম না, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সামনে দিয়া পিছনে হাঁটতেন, তার চেহারার আলোর দ্বারা পুরা পথটা আলোকিত হয়ে যাইত, আমরা ওইটা দেখিয়ে দেখিয়ে হাঁটতাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে, চেহারা সৌন্দর্যতা সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মুয়াজ্জিন সাহেব মাইকটা ঠিক করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তোরা একজন থাকতে এই জায়গায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমি একদিন রাত্রবেলা, পূর্ণিমার রাত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে একটা সেহেন ছিল, মাঠ ছিল, যেটা এখনও ওইখানে ছাদ দেয় নাই। মসজিদে নববীর সামনে খালি একটা জায়গা রয়েছে, উপর দিয়ে একটা ছাতি দেওয়া। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে বসা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে তিনি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকান। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকান, আবার চাঁদের দিকে তাকান। এবার আল্লাহর রসুল তাকে ডাকিয়ে বলতেছেন, হে জাবের, তুমি বারবার এমন করতেছো কেন? আমার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, ব্যাপারটা কি? এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হে আল্লাহর রসুল, আমি আজ পূর্ণিমার রাত্র চাঁদের দিকে তাকাচ্ছি, আর বারবার আপনার চেহারা মোবারকের দিকেও তাকাচ্ছি। হে আল্লাহর রসুল, পূর্ণিমার চাঁদের ভিতরে আমি কালো কালো দাগ দেখতে পাই, তবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার চেহারার ভিতরে কোনো দাগ দেখতে পাই না। হে আল্লাহর রসুল, আমার কাছে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর আল্লাহ আপনাকে বানিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রসুলকে আল্লাহ পাক যত সৌন্দর্য ছিল সব সৌন্দর্য দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, তখন তার হাঁটার গতিটা ছিল মধ্যম, একেবারে দ্রুতও না, একেবারে আস্তেও না। হাঁটার সময় তার মাথা এবং বুকসহ মাথা এটা সামনের দিকে একটু ঝোঁকা থাকতো, সামনের দিকে একটু ঝোঁকা থাকতো। মনে হইতো দূর থেকে একজন দেখনেওয়ালা ভাবতো যে হয়তো আল্লাহর রসুল উপর থেকে নিচের দিকে নামতেছে, বাস্তবিকে আল্লাহর রসুল সমতল জায়গায় হাঁটতেছে, কিন্তু তিনি বুক থেকে মাথাটা নিচের দিকে করিয়া হাঁটতেন, যাতে করে মানুষ মনে করে যে, কারণ উপরের দিকে বুক সিনা টান করিয়া হাঁটাটা অহংকার প্রদর্শনের একটা আলামত। এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
মাথা এবং বুক উভয়কে একটু নিচু করিয়া তারপরে জমিনে হাঁটতেন। জমিনে হাঁটার সময় দুই হাত হালকা হালকা দুলতে থাকতো, হালকা হালকা দুলতে থাকতো, কারণ যাতে করে ইহুদি নাসারারা দেখিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের অন্তরের ভিতরে একটা ভীতি সৃষ্টি হয়। এজন্য হাঁটতেন, মাথা নিচে থাকতো, কিন্তু দুই হাত হালকা হালকা লড়তো, একটা বিরক্ত বিরক্ত ভাব ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন মধ্যম গতিতে, সাহাবায়ে কেরাম ফরমান, কিন্তু তার কদমগুলো ছিল ছোট ছোট, কিন্তু সে সবার আগেই গন্তব্যে গিয়ে পৌঁছত। তার কদম দিত ছোট, কিন্তু গন্তব্যে গিয়ে পৌঁছত সবার আগে। এজন্য দোস্ত, ছোট কদম দিয়ে হাঁটলে যদিও বোঝা যায় যে আস্তে আস্তে হাঁটতেছে, কিন্তু বাস্তবিকে ওই হাঁটাটা দ্রুততার গন্তব্যে পৌঁছে দেয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মানুষের, সমস্ত সাহাবায়ে কেরামদের হৃদয়ের মণি ছিলেন। এজন্য সাহাবায়ে কেরাম সর্বাক্ষণিক আল্লাহর রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমাদের ধনসম্পদ বেশি ছিল না, আমাদের অভাবের সংসার ছিল। একদিন, দুই দিন, তিন দিন আমরা অনাহারে থাকতাম। যখন আমরা সহ্য করতে পারতাম না ক্ষুধার কষ্ট, তখন আমরা দৌড়িয়া আল্লাহর রসুলের কাছে আসতাম। যখন আল্লাহর রসুলের কাছে আসিয়া আল্লাহর রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইতাম, আমাদের ক্ষুধার তাড়না শেষ হইয়া যাইত, আমাদের তৃষ্ণা নিবারণ হইয়া যাইত। আমরা আল্লাহর রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকতাম। একদিন আল্লাহর রসুলকে বললাম, হে আল্লাহর রসুল, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, কয়েকদিন পর্যন্ত আমরা ক্ষুধার তাড়নায় ভুগতেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই আবদার শুনিয়া দু চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দিয়ে আল্লাহর রসুল তিনি তার জামাটাকে জাগিয়েছেন। জামা মোবারককে জাগাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিলেন, হে আমার সাহাবারা, শুধু তোমরা অভুক্ত নও, শুধু তোমরা অভুক্ত নও, দেখো আমি মুহাম্মদ, আমাকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করত না। আমি আল্লাহর মাহবুব বান্দা, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত। সমস্ত পয়গম্বরদের সর্দার হওয়া সত্ত্বেও আমার পেটে ক্ষুধার যাতনা সহ্য করতে না পারিয়া আমি আমার পেটের ভিতরে দুইটা পাথর বাঁধিয়া রাখছি। দোস্ত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সাথে এমনভাবে মুআমালাত করতেন, সাহাবায়ে কেরাম অনুভবই করতে পারতেন না যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে এত উঁচু মায়া, উঁচু স্তরের। তিনি স্বাভাবিকভাবে কথা বলতেন। যখন কোনো মানুষ তার ডান পাশ দিয়া অথবা বাম পাশ দিয়া কথা বলতো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ব্যক্তির কথা শোনার জন্য সিনাসহ চেহারাকে ঘুরিয়ে দিতেন। আবার বাম পাশ দিয়া কেউ কথা বললে সিনাসহ চেহারাকে ঘুরিয়ে দিতেন। অর্থাৎ ওই কথা বলনেওয়ালা যদিও দরিদ্র হতো, আল্লাহর রসুল সেদিকে তাকাইতেন না, তার কথাটা মনোযোগ দিয়ে শুনতেন। এটা আল্লাহর রসুলের গুণ ছিল, যাতে করে ওই সাহাবা মনের ভিতরে কষ্ট না পায় যে আল্লাহর রসুলের কাছে আমি একটা কথা বললাম, কিন্তু আল্লাহর রসুল ওই কথাটা মন দিয়ে শুনে নাই। এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেই কথা বলতো
প্রত্যেকটা কথা শোনার সময় তিনি পূর্ণ মনোনিবেশ ওই ব্যক্তির দিকে রাখত। এ রাখার দ্বারা ফায়দা ছিল ওই ব্যক্তির, যেই ব্যক্তি বলতো সেই ব্যক্তি মন খুলিয়া কথা বলতে পারত যে আল্লাহর রসুল আমার কথাই এখন শুনতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোনো মজলিসের ভিতরে আসতো, যদি দেরি হইতো আসতে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের সামনে আসার জন্য মানুষকে সরাইতো না। তিনি যেইখানে জায়গা পাইতো ঠিক ওই স্থানেই বসিয়া পড়ত। কারণ সামনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে সামনে আসে বা তাকে দেখে তাহলে তো অটোমেটিক সাহাবায়ে কেরাম জায়গা দিয়ে দেবে, কিন্তু আল্লাহর রসুলের কাছে এটা অপছন্দনীয় ছিল। তিনি ভাবতেন যে আমি আল্লাহর রসুল ঠিক, কিন্তু আমি যদি সামনে যাই আর কোনো এক বান্দা, কোনো এক আমার উম্মত, সে যদি মনে কষ্ট নিয়ে জায়গাটা ছাড়িয়া দেয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে এই ব্যাপারে, তাহলে আমি কি জবাব দেব? কিন্তু আমাদের অবস্থা পুরাটাই আলাদা। আমাদের সমাজের ভিতরে যে চেয়ারম্যান বা মেম্বার বা বড় একজন সালিস বা বড় একজন ব্যক্তিত্ব আসবে, বয়ানের শেষে খুতবা শুরুর আগাখানেক সামনে তার জায়নামাজ থাকতে হবে ফাঁকা, আছে না? আছে আমাদের বরিশালের ভিতরেই যে চেয়ারম্যান সাহেব আসছে সবার লাস্টে, তার জন্য সামনে জায়নামাজ ফাঁকা রাখলো না কেন? ইমাম সাহেবের চাকরি নেই, শেষ। জুমার নামাজের পর ইমামকে বের করে দেবে মসজিদ দিয়ে। আমাদের বরিশালে, দূরে যাওয়ার দরকার নেই। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহর রসুল যেখানে জায়গা পাইতেন ঠিক ওই স্থানে বসতেন। তবে হ্যাঁ, একথা সত্য, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানেই বসত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর রসুলকে দেখা মাত্র চতুর্দিক দিয়া গোল হইয়া বসে যাইত। আল্লাহর রসুল অটোমেটিক মধ্যখানে হইয়া যাইত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসি দিতেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসি দিতেন, তখন তার সামনের দাঁতগুলো বের হইত। দুই দাঁতের মাঝখানে সামান্য একটু ফাঁকা ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসি দিতেন, তখন মনে হইতো তার দু ঠোঁটের মাঝখানের দুই দাঁত থেকে মুক্তা ঝরতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা বলতেন, প্রত্যেকটা কথা মানুষের কানে মধুর থেকেও মিষ্টি মনে হতো। কোনো কথা আল্লাহর রসুলের মুখ থেকে এমনটা বের হয় নাই যেটা মানুষের জন্য শোনায় একটু কষ্ট হইতো। অর্থাৎ এমনটা আল্লাহর রসুলের কথা ছিল না যেই কথাটা শ্রুতিকটু, শুনতে খারাপ শোনায়, এমন কোনো কথা আল্লাহর রসুল বলেন নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজমার ভিতরে বয়ান করতেন, আলোচনা করতেন। তখন মাইক ছিল না, সামনে যেই ব্যক্তি বসা থাকতো এই ব্যক্তি আল্লাহর রসুলের কথা যেইভাবে শুনতে পাইতো, একেবারে শেষ প্রান্তে যেই লোকটা বসা থাকতো ওই লোকটাও হুবহুব ওই আওয়াজই কথাটা শুনতে পাইতো। এর ভিতরে আওয়াজে মোটেও বেদিবেশকম হইতো না। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের তার জিন্দেগি ছিল মাত্র 23 বছর। মাত্র 23 বছর তার নবুয়তের জিন্দেগি ছিল। এই
23 বছর জিন্দিগির ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা পূর্ণ জীবন বিধান রেখে গিয়েছে, একটা পূর্ণ জীবন বিধান রেখে গিয়েছে। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি পরিধান করতেন। তার পাগড়ির ব্যাপারে অনেক রেওয়ায়েত রয়েছে। যাই হোক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরিধান করতেন, পাগড়ি পরিধান করিয়া যখন তিনি চলতেন, তখন লোকজন তার রূপ দেখিয়া রাস্তার দুই সাইডে চলিয়া যাইত। সাধারণত আল্লাহর রসুল ওই পাগড়িটা পরিধান করতেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যাতে করে শত্রুপক্ষ দেখিয়া ভীতি, তাদের অন্তরের ভিতরে ভীতি সৃষ্টি হয়। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন সৌন্দর্যতা দিয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, যেই সৌন্দর্য দিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে কোনো মানুষকে পাঠান নাই। আমরা জানি আমাদের সমাজের ভিতরে প্রচলিত এই কথা যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবথেকে সৌন্দর্যতা দান করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দোস্ত, এই কথাটা আসলে ভুল, তবে এ কথা সত্য যে আল্লাহর রসুল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সৌন্দর্য দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় যে বিবি জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসক্ত হয়ে পড়েছিল, তো তৎকালীন যুগের অন্যান্য মহিলারা তারা বলা বলি করত যে দেখ, জুলেখা সে বাদশার স্ত্রী হওয়া সত্ত্বেও তার ঘরের কীর্তদাসের সাথে অপকর্ম করার জন্য গিয়েছে। এরকম মানুষ বলা বলি করত। তো বিবি জুলেখা তিনি ওই মানুষদের কথাকে রদ করার জন্য, তাদেরকে মূল বিষয়টা বোঝানোর জন্য সমস্ত মহিলাদেরকে একত্রিত করিয়া প্রত্যেকের হাতে একটা ফল আর একটা চাকু দিয়েছিল। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন তিনি যুবক সুঠাম দেহের অধিকারী ছিল, তাকে সামনে এনেছে। সমস্ত মহিলা তার চেহারার দিকে তাকাইছে। ঠিক এই মুহূর্তে বিবি জুলেখা তিনি বললেন, তোমরা ফলটা কাটো। সমস্ত মহিলারা ফলটা পাশে রাখিয়া হতভম্ব হইয়া তার চেহারার দিকে তাকিয়া হাত চাকু দ্বারা প্রত্যেককে তারা হাতকে কর্তন করেছে, নিজের হাত নিজে কর্তন করেছে। তো এত সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিন্তু আমাদের নবী আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার থেকেও বেশি সৌন্দর্য দিয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। এজন্যই কবি বলেন, শানিদা কাই বুয়াদ মানেন্দে দিদা, শানিদা কাই বুয়াদ মানেন্দে দিদা, তোরা দিদা ও ইউসুফুরা শানিদা। যে হে আল্লাহর রসুল, শোনা কথা আর দেখা জিনিস, এই দুইটার ভিতরে আসমান জমিন তফাত, আসমান জমিন তফাত। হে আল্লাহর রসুল, আপনি বলুন, শোনা কথা আর দেখা জিনিসের মধ্যে দুইটা কি এক বরাবর হয়? কোশ্চিন কালেও এক বরাবর হয় না। হে আল্লাহর রসুল, আমরা শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক সৌন্দর্যতা দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, কিন্তু আমরা তো আপনার সৌন্দর্য স্বচক্ষে দেখতে পেরেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে হুজরার ভিতরে প্রবেশ করতেন, তো গোটা হুজরাটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরের আলো দ্বারা
আলোকিত হইয়া যাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সূত্রে বর্ণিত, তিনি বলেন যে একদিন সন্ধ্যার সময় আমি খাতা কাপড় সেলাই করতেছিলাম। আচ্ছা, ইনশাআল্লাহ বাকিটা আগামী যে আলোচনা হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।